সুস্মিতা সাহা জাস্ট একটু যদি পলাশ সাহার সাথে মানিয়ে নিতে পারতো তাহলে হয়তো তার জীবনটা এরকম হতো না। বর্তমানে সুস্মিতা সাহার অবস্থা খুবই খারাপ। সে বিছানা থেকে উঠতে পারছে না। আপনারা অনেকেই শুনেছেন যে তাকে বাড়িতে আনা হয়েছে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে বাড়ি থেকেও তাকে আবার ব্যাক করে হসপিটালে ভর্তি করা হয়েছে। আসলে আমি মনে করি যে এগুলো হচ্ছে সুস্মিতার কর্মফল। কারণ সুস্মিতা জাস্ট একটু যদি সহ্য করত, একটু যদি অপেক্ষা করত, তাহলে আই থিঙ্ক সুস্মিতার ভাগ্যটা অনেক ভালোই হতো। কারণ মুরব্বীরা কথায় বলে যে সবুরে মেওয়া ফেলে, আর ধৈর্যের ফল সবসময় সুমিষ্ট হয়। কথাগুলো কিন্তু আসলেই অ্যাকুরেট। সুস্মিতা শাহ যদি একটু ধৈর্য ধরে সংসার করত, মানলাম যে সুস্মিতা শাহর শাশুড়ি সুস্মিতা শাহর সাথে বাজে ব্যবহার করে, তার সাথে অনেক খারাপ খারাপ আচরণ করে, কিন্তু দিন শেষে তো পলাশ শাহই সুস্মিতা শাহর কাছে আসে। দিন শেষে তো সুস্মিতা শাহ পলাশ শাহর কাছেই থাকে। তাকে হাজারবার দূরে রাখার চেষ্টা করলেও কি সুস্মিতা শাহর শাশুড়ি তাকে পলাশ শাহর কাছ থেকে দূরে রাখতে পারত? কখনোই কিন্তু সম্ভব হতো না। কারণ আপনারা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পেরেছেন যে পলাশ শাহ কোথাও ঘুরতে গেলে, হ্যাঁ আমি মানলাম যে পলাশ শাহ কোথাও ঘুরতে গেলে তার মাকে সাথে নিয়ে যায়, কিন্তু সুস্মিতা শাহকে কি বাড়িতে রেখে যায়? সুস্মিতা শাহকেও কিন্তু সাথে নিয়ে যায়। এবং পলাশ শাহ যখন রাতে ঘুমোতে যায় তখন তার মা হাজারবার নিষেধ করা সত্ত্বেও কিন্তু পলাশ শাহ সুস্মিতা শাহ সাথেই কিন্তু ঘুমায়। তারা দুজন কিন্তু এক রুমে ঘুমায়। আসলে শাশুড়িরা এরকম একটু জ্বালাতন করবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা ঘরের শাশুড়ি এরকম প্রথম প্রথম পুত্রবধূকে অনেক জ্বালাতন করে, অর্থাৎ পুত্রবধূকে সহ্য করতে পারে না। কিন্তু এক পর্যায়ে বয়সের তারতম্যের কারণে সে এক পর্যায়ে একদম নিরীহ হয়ে যায়। তখন সে কিন্তু ওই পুত্রবধূর উপরই ডিপেন্ড করে। সুতরাং আমি মনে করি যে সুস্মিতা শাহ জাস্ট একটু যদি সহ্য করত, একটু যদি ধৈর্য ধরত, তাহলে তার মতো সুখের সংসার দুটো আর হতো না। তো ভিউয়ার্স, আমার কথাটি যদি যৌক্তিক মনে হয়, আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার এই পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখুন।